হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি উইন্ডোজ 11 এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি এই পর্বে আপনাদের সামনে উইন্ডোজ 11 এর 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। পরবর্তী পর্বগুলিতে আরও উইন্ডোজ 11 এর উপর টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো চলুন শুরু করা যাক। আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে প্রথম যে ট্রিক্সটা সেটা হলো, আপনি চাইলে আপনার উইন্ডোজ 11 এর স্টার্ট মেনুটা, এটা সেন্টারে আছে, সেন্টার থেকে আপনি চাইলে উইন্ডোজ 10 এর মধ্যে লেফট সাইডে নিয়ে যেতে পারেন। এটা কিভাবে করতে হয়, এর জন্য আপনার ট্রাক্স বারের যে কোনো ফাঁকা জায়গাতে মাউসের রাইট সাইডে ক্লিক করার পর ট্রাক্স বার সেটিং যেতে হবে। এখান থেকে ট্রাক্স বার বিহেভিয়ার এই অপশনটাতে যেতে হবে। এখানে আমারটা সেন্টার করা আছে, আপনি এটা লেফট করে দিলে স্টার্ট মেনুটা উইন্ডোজ 10 এর মতন লেফট সাইডে চলে যাবে। আবার এটা সেন্টার করলে এটা সেন্টারে চলে যাবে। এটা হলো 1 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স। আমার 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে উইন্ডোজ 11 এর ড্রাগ মোড এনেবল করা। এটা করার জন্য মাউসের রাইট সাইডে ক্লিক করার পর পার্সোনালাইজে যেতে হবে। পার্সোনালাইজে যাওয়ার পর কালার যাওয়ার পরে এখানে আমারটা লাইট করা আছে, অর্থাৎ চুজ ইওর মোড, এখানে লাইট করা আছে। এটা ড্রাগ করে দিলে উইন্ডোজটা ড্রাগ হয়ে যাবে, অর্থাৎ আপনার উইন্ডোজের সব কিছু ভিতরে যে সাদা থাকতো, লাইট থাকতো, সেটা এখন ব্ল্যাক হয়ে যাবে। আবার এখান থেকে লাইট করে দিলে এটা আগের মতন হয়ে যাবে। ট্রান্সপারেন্সি ইফেক্ট এটা অন আছে, এটা অফ করে দিলে এই উইন্ডোজের ডেস্কটপের যে শেপটা সেটা আপনার এই দিকে শো করবে না। যেমন এখানে অফ আছে, এটা পিওর হোয়াইট আছে, এটা অন করে দিলে পিসির যে ডেস্কটপের নীল কালার আছে কিছুটা এটা দিয়ে ট্রান্সপারেন্ট করে এটা হয়ে যাবে। এছাড়াও এখানে আরও কিছু মোড আছে, যেমন কাস্টমাইজ মোডে চুজ ইওর ডিফল্ট অ্যাপস মোডগুলো যদি ড্রাগ করেন তাহলে অ্যাপস মোডগুলো, অর্থাৎ উইন্ডোজের ভিতরে যে ডায়াগ্রামগুলো থাকে বিভিন্ন ফাংশনের এগুলো কালো হবে, লাইটগুলো এটা সাদা হবে। তো এটা ছিল আমার 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। আমার 3 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে স্ন্যাপ লেআউট, অর্থাৎ আপনার অনেকগুলো ট্রাক্স বার একসাথে নিয়ে যখন কাজ করতে হবে তখন সেটা কিভাবে করা যায়, সেটার জন্য আপনার ধরেন এখানে অনেকগুলো আপনার ফাইল ওপেন আছে, সবগুলো ফাইল নিয়ে আপনার একসাথে কাজ করতে হবে। তো এটা করার জন্য এই যে মিনিমাইজ অপশন আছে, মিনিমাইজ অপশনে ক্লিক করলে এটা বিভিন্ন ধরনের টেমপ্লেট দিবে, লেআউট দিবে। অর্থাৎ আপনি দুটো ডকুমেন্ট পাশাপাশি নিয়ে যদি কাজ করতে চান তাহলে এটা করতে পারেন। একটা ডকুমেন্ট একটু আপনার বেশি স্ক্রিন দরকার, সেক্ষেত্রে এটা দিতে পারেন। আবার আপনি যদি 3টে ডকুমেন্ট একসাথে নিয়ে কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই লেআউটটা ব্যবহার করতে পারেন। আবার যদি আপনার 4টে ডকুমেন্ট একসাথে নিয়ে কাজ করতে হয় তাহলে এই লেআউটটা ব্যবহার করতে পারেন। আমি একটা একটা করে দেখাইতেছি। প্রথমে যদি আমি মিনিমাইজ করার পর এই লেআউটটা ইউজ করি, এখন আমার এই ফাইলটা এই লেআউটে আছে। এখন আমার সেকেন্ড লেআউটে যে ফাইলটা থাকবে আমি সেটার পর ক্লিক করব, তাহলে আমি এই দুটো ফাইল পাশাপাশি রেখে দুই ফাইলের মধ্যে কম্পেয়ার করে কাজ করতে পারবো। আবার যদি আমাকে 3টে ফাইলের প্রয়োজন হয় বা আমার এই ফাইলটা একটু বেশি দেখার প্রয়োজন, আমার স্ক্রিনের যে ডিভাইডেশন আছে এটা সমান সমান রেশিওতে আছে, আমার একটু এই ফাইলের রেশিওটা স্ক্রিনটা বেশি দরকার, সেক্ষেত্রে আমি এই লেআউটটা ইউজ করতে পারি। এখানে এটা দিলাম, অর্থাৎ আমি এখন দুটো স্ক্রিনে একটা ফাইল বড় করে দেখতে পারবো আর একটা ফাইল কিছুটা ছোট করে দেখতে পারবো। এরপর যদি আমার প্রয়োজন হয় 3টে ফাইল একসাথে কাজ করব, সেক্ষেত্রে আমি এই লেআউটটা ব্যবহার করতে পারি। এখানে বড় ফাইলটা এটা সিলেক্ট হয়ে গেছে, ছোটটার জন্য এই একটা সিলেক্ট করলাম, এই একটা সিলেক্ট করলাম। এখানে এখন আমি 3টে ফাইল একসাথে নিয়ে কাজ করতে পারি। 3টে ফাইল আমি একসাথে নিয়ে কাজ করতে পারি। এই হচ্ছে স্ন্যাপ লেআউটের কাজ।
4 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে আনওয়ান্টেড অ্যাপস হাইড করা, অর্থাৎ আমার এই যে ট্রাক্স বার আছে এটাকে ট্রাক্স বার বলে। এখানে আপনার প্রয়োজন ছাড়া অতিরিক্ত যে অ্যাপসগুলি আছে সেগুলো আমি চাইলে হাইড করে দিতে পারি। যেমন এখানে টেম্পারেচার দেখায়, এটাতে সার্চ বাটন, এটা স্টার্ট মেনু, এটা হচ্ছে উইডগেটস, অর্থাৎ আমার ডেস্কটপে কি আছে, কয়টা ডেস্কটপ এখানে আছে সেটা দেখে। এটা ভিডিও কলিং এর জন্য এটা প্রয়োজন নেই। এটা মাইক্রোসফট স্টোর অনেকগুলো আছে, তো আমার এখানে যেগুলো প্রয়োজন না এগুলো মাইক্রোসফট থেকে বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখানে যদি আমার কোনোটার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমি এগুলো হাইড করতে পারি। এর জন্য ট্রাক্স বারের রাইট সাইডে ক্লিক করে ট্রাক্স ম্যানেজার, ট্রাক্স সেটিং, এখান থেকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সার্চ। এই হচ্ছে সার্চ বক্স। এই সার্চ বক্সটা আমি বিভিন্ন স্টাইল করতে পারি, যেমন এটা আমি প্রথমে হাইড করে দিতে পারি। হাইড করে দিলে এখানে কোনো সার্চ অপশন নাই। দ্বিতীয়টা হচ্ছে আমি সার্চ আইকন অনলি, অর্থাৎ অনলি ছোট্ট একটা সার্চ আইকন, যেটার পর ক্লিক করলে এটা সার্চ আকারে বড় হয়ে আসবে, এভাবে করতে পারি। বা আমি সার্চ আইকন অ্যান্ড লেভেল দিতে পারি, অর্থাৎ ছোট্ট একটা ঘরের আকারে দিতে পারি। 4 নম্বর সার্চ বক্স আকারে ডিটেলস বড় করে দিতে পারি। আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটা করে নিতে পারেন। ট্রাক্স ভিউ যদি আপনার পছন্দ না হয়, এখান অন আছে, এটা জাস্ট অফ করে দিলে এখান থেকে ট্রাক্স ভিউ চলে যাবে। একইভাবে উইডগেটস, এটা যদি আপনার প্রয়োজন না হয় এটা অফ করে দিলে এটা চলে যাবে, এখান থেকে চলে গেছে। চ্যাট বা ভিডিও কলিং, এটা যদি সাধারণত ডেস্কটপে প্রয়োজন হয় না, এটা যদি প্রয়োজন না থাকে এটা অফ করে দিলে এটা এখান থেকে চলে যাবে। এভাবে আপনি এখানে যে আনওয়ান্টেড যে অ্যাপসগুলি আছে সেগুলো আপনি চাইলে আপনি এখান থেকে অফ করে দিতে পারেন বা বিভিন্নভাবে আপনার জন্য কাস্টমাইজ করে নিতে পারেন। আমার 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো মাল্টিটাস্কিং, অর্থাৎ আমরা উইন্ডোজ 10 বা অন্যান্য উইন্ডোজের ক্ষেত্রে ট্যাব প্রেস করলে ডিসপিসি থেকে ব্রাউজার থেকে ডেস্কটপ, এভাবে সিরিয়ালভাবে বিভিন্ন অ্যাপসে কার্সারের পরিবর্তে মার্কিংটা চলে যেত। কিন্তু উইন্ডোজ 11-এ অল্টার প্লাস ট্যাব চাপলে মাল্টিটাস্কিং হয়। সেটা হচ্ছে আমার এখানে অনেকগুলো ফাইল মিনিমাইজ করা আছে, আমি যদি অল্টার ট্যাব চাপি এখানে সবগুলো শো করবে। একটা করে অল্টার চাপ দিয়ে ধরে রেখে একটা করে ট্যাব চাপলে এটা থেকে এটাতে যাবে। এখন আমার এই ফাইলটা দরকার, আমি এইভাবে দ্রুত এটা ওপেন করে নিতে পারি। এই ছিল আমার 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিউয়ার্স, আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওগুলি একটু বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।